হাতের এই ফোন দিয়ে টাইপিং এর কাজ। এখানে যে সমস্ত রাইটিং জব অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে একাডেমিক রাইটিং মানে পড়াশোনা বা এডুকেশনাল লেভেলের রাইটিং, একটা হচ্ছে আর্টিকেল রাইটিং জবস মানে কোনো প্রকার নিউজ লিখলে, কোনো প্রকার আর্টিকেল লিখলে, একটা হচ্ছে ইসে রাইটিং, ইসে মানে রচনা, বড় ধরনের রচনা সেগুলো লেখা রয়েছে। স্টুডেন্টদের জন্য রাইটিং জবস রয়েছে, রাইটিং জবস ফর স্টুডেন্ট, এবং অনলাইন জবস ফ্রম হোম অর্থাৎ বাড়ি বসে অনলাইনে জবসের জন্য অ্যাভেলেবিলিটি রয়েছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই, এমন একটা জেনুইন কাজ নিয়ে আসো যেই কাজটা আমি ফোন থেকে করতে পারবো এবং সেটা অবশ্যই টাইপিং হতে হবে বা ডেটা এন্ট্রি টাইপের হতে হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য এইরকম একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে যদি বেসিক একটা স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন দিয়ে তুমি টাইপিং করবে এবং এটা জেনুইন জব, কোনো প্রকার ক্যাপচা টাইপিং করতে হবে না যে সারাদিন ধরে আমার $1 হচ্ছে না, এরকম কিছু নাই, জেনুইন জব। ভিডিওটা সম্পূর্ণ দেখো। পার্ট টাইমে ওই জবটা করতে পারো, ফুল টাইমে ওই জবটা করতে পারো। তাহলে যে স্টুডেন্ট, যে পড়াশোনা করছে, যে হাউস ওয়াইফ বাড়ির কাজ বাজ করছে, যে রিটায়ার্ড করে গেছে, যে কাজের প্রেশার চায় না, বা যে অলরেডি কাজ করছে ফুল টাইম বাট পার্ট টাইম একটা কাজ করতে চায়, প্রত্যেকের জন্য 1 থেকে 2 ঘন্টা সময় থাকলে হাতের এই ফোন দিয়ে কাজ করতে পারবে। এইখানে কাজের সব থেকে বড় সুবিধা হচ্ছে যেহেতু টাইপিং এর কাজ, তুমি বাসে রয়েছো, তুমি ট্রেনে রয়েছো, তুমি কলেজে আছো, লাইব্রেরিতে আছো, তুমি বাড়ির কোনো কাজ করছো, যে কোনো কাজ করতে করতে তুমি টাইপিং করতে পারবে খুব ইজিলি। তাহলে আলাদা করে তোমাকে সময় বের করতে হবে না, তুমি প্যাসিভ ভাবেও কাজ করতে পারবে আবার অ্যাক্টিভলিও কাজ করতে পারবে। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। A to Z ইন ডিটেল আলোচনা করছি এবং সবশেষে আমরা অ্যাপ্লিকেশন প্রসেস বলে দিচ্ছি। ওখানে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা খুবই ভাইটাল, কারণ ওই ফর্ম ফিল আপের উপর ডিপেন্ড করছে যে তুমি এখানে চান্স পাবে কি পাবে না, বা তোমার অ্যাকাউন্ট এখানে অ্যাপ্রুভ হবে কিনা কাজ করার জন্য। তাহলে ফর্ম ফিল আপটা খুব মনোযোগ সহকারে দেখবে। চলো শুরু করা যাক। এটা হচ্ছে এদের প্ল্যাটফর্ম, আমি লিঙ্ক দেবো ডিরেক্টলি ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে। এইখান থেকে বলা আছে স্টার্ট ইউর ফ্রিল্যান্স রাইটিং ক্যারিয়ার টুডে, মানে এখানে তুমি রাইটিং ক্যারিয়ার শুরু করতে পারো, ফ্রিল্যান্সিং টাইপের কাজ এটা। প্রথমে তোমার বায়োডাটা বা সিভি দিয়ে একটা ফর্ম ফিল আপ করবে, তারপর একটা টেস্ট হবে। এই টেস্টে ওরা দেখবে তুমি অ্যাকচুয়ালি টাইপিং করতে পারো কিনা বা লিখতে পারো কিনা, এবং তারপরে তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেবে যদি তুমি পাস করে যাও ওই টেস্টে। এবার থেকে তুমি লগ ইন করবে এবং কাজ করা শুরু করে দেবে। এখানে বর্তমানে হায়ারিং চলছে দুটো ক্যাটাগরিতে, একটা হচ্ছে ইএনএল এবং একটা হচ্ছে ইএসএল। ইএনএল কি? ইএনএল রাইটার, যারা ইংলিশকে নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ মনে করে এবং যাদের কাছে অলরেডি গ্রেট রাইটিং স্কিলস মানে লেখার দক্ষতা খুব ভালো, তারা হচ্ছে ইএনএল রাইটার, মানে যাদের ইংরেজি ভাষাটাই হচ্ছে মাতৃভাষা। তাহলে এই সমস্ত লোকজন হতে পারে ইউকে, ইউএস, যেখানে ওদের মাতৃভাষাই হচ্ছে ইংরেজি, তারা হচ্ছে ইএনএল রাইটারের মধ্যে পড়ছে। তাহলে এই ক্যাটাগরিতে আমরা আসবো না, আমরা আসবো ইএসএল রাইটারে। ইএসএল রাইটার হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট বা মানুষজন যাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা ইংরেজি নয়, মাতৃভাষা অন্য ভাষা, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, যে কোনো ভাষা হতে পারে, কিন্তু তারা ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখেছে এবং যাদের কাছেও ইংরেজিতে লেখার দক্ষতা খুব ভালো। তাহলে আমরা পড়ছি ইএসএল রাইটার ক্যাটাগরিতে, যাদের মাতৃভাষা অন্য কোনো ভাষা কিন্তু আমরা ইংরেজি শিখেছি, বাট এমন শিখেছি যে ইংরেজিতে আমরা প্রপার লিখতে পারি। তাহলে বুঝতে পারছো এখানে ইংরেজি ভাষায় তোমার যদি লেখার দক্ষতা থাকে তাহলে তুমি এখানে কাজ করতে পারবে। এখানে কাজ করার সুবিধা হচ্ছে প্রথমত কোনো প্রকার টাকা পয়সা লাগবে না এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য, এটা সম্পূর্ণ ফ্রিতে এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। এবং মার্কেটে যে সমস্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছে এই ধরনের জবে, টাইপিং জবে বা লেখার জবে, সব থেকে হাইয়েস্ট পারিশ্রমিক এখানে প্রদান করা হয় সেই সমস্ত এমপ্লয়ীদের। এখানে 24/7 লাইভ সাপোর্ট রয়েছে, অর্থাৎ সপ্তাহের 7 দিন এবং 24 ঘন্টায় তুমি এখানে সাপোর্ট পাবে। কোনো প্রকার সমস্যা হলে ডিরেক্টলি এদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং এরা তোমাকে সাপোর্ট প্রোভাইড করবে, সেটা রাত 2টো 3টে 4টে যে সময়ই হোক না কেন। এবং ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ দিনে বা রাতে যে কোনো সময় তুমি কাজ করতে পারবে। এবার এখানে দেখো যারা ইএনএল রাইটার মানে যাদের ইংলিশটা নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা, তারা এখানে 96টা অর্ডার কমপ্লিট করেছে এবং 294 পেজ অলরেডি টাইপ করেছে। এছাড়া রয়েছে 107টা কমপ্লিট অর্ডার এবং 277 পেজ অলরেডি টাইপিং আছে। যারা ইএসএল রাইটার মানে যাদের ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই রকম রাইটাররা 268টা পেজ লিখেছে, 94টা অর্ডার কমপ্লিট করেছে এবং 298টা পেজ লিখেছে এবং 96টা অর্ডার কমপ্লিট করেছে। এইটা হচ্ছে প্রতি মাসে এরকম কাজ এরা করে, এরকম পেজ টাইপিং করে। পপুলার রাইটিং ডিসিপ্লিন, অর্থাৎ কোন কোন বিষয় এখানে লিখতে পারো বা কোন কোন বিষয় হাই ডিমান্ডে রয়েছে লেখার জন্য: বায়োলজি, কেমিস্ট্রি, হিস্ট্রি, ল, ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, কম্পিউটার সায়েন্স, আইটি অর
ওয়েব, স্ট্যাটিস্টিক্স, কমিউনিকেশনস, নার্সিং, এডুকেশন। তো এত ধরনের সাবজেক্ট রয়েছে, যেই সমস্ত সাবজেক্টের উপরে তুমি টাইপিং করতে পারো বা লিখতে পারো, এগুলো ডিমান্ড রয়েছে এই প্ল্যাটফর্মে। অর্থাৎ এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো পার্টিকুলার একটা বা দুটো সাবজেক্ট নিয়ে তুমি যদি লিখতে পারো, তোমার মধ্যে যদি সেরকম স্কিলস থাকে, তাহলে এখানে খুব সহজেই তুমি কাজ পাবে। এবার এখানে একটা বক্স আছে, যেই বক্সে বলা আছে ইংরেজি যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেই সমস্ত লেখকরা কেমন কোয়ালিফিকেশন থাকলে কেমন পারিশ্রমিক পেয়ে থাকে। যেমন যাদের যোগ্যতা হাই স্কুল, তারা এই সমস্ত পারিশ্রমিক পায়, যেগুলো আমি এখানে ব্লার করে দিচ্ছি, কারণ সবকিছু ইউটিউব ভিডিওতে দেখানো সম্ভব না। কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন দিয়ে ভিডিও উড়িয়ে দেবে। তো তোমাকে এই পেজে এসে এগুলো চেক করতে হবে। এছাড়া যারা কলেজে পড়ছে, যারা ইউনিভার্সিটিতে পড়ছে, যারা মাস্টার পাস করেছে, যারা পিএইচডি করেছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পারিশ্রমিক লেভেল রয়েছে, সেটা এখান থেকে দেখে নেবে। এবং যাদের ইংরেজি মাতৃভাষা, সেই সমস্ত লেখকদের কোয়ালিফিকেশন ওয়াইজ পারিশ্রমিক আলাদা আলাদা রয়েছে, সেগুলো তুমি ওয়েবসাইটে এসে অবশ্যই চেক করবে। এর সঙ্গে একটা জিনিস এখানে দেখতে পারবে, ডেডলাইন লেভেল। অর্থাৎ যে কোনো রাইটিং এর কাজ তুমি এখানে পেলে, সেটা যদি 24 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দাও, বা 48 ঘন্টার মধ্যে, বা 3 দিন, 5 দিন, 7 দিন, 14 দিন, তো যেমন টাইম লিমিট তুমি এখানে নেবে, সেই টাইমের মধ্যে ওই প্রজেক্টটা কমপ্লিট করে সেন্ড করতে হবে, এবং তাহলে তোমার যে পারিশ্রমিক হবে তার লিস্ট দেওয়া আছে কোয়ালিফিকেশন ওয়াইজ। তাহলে এটা হচ্ছে মোটামুটি জব সম্পর্কে, যেখানে অ্যাকচুয়ালি তোমাকে পেজ টাইপিং এর কাজ করতে হবে। এবার এখানে আমি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস দেখাচ্ছি, ফর্ম ফিল আপ প্রসেস। এটা মনোযোগ সহকারে দেখো, কারণ ফর্ম ফিল আপ ঠিকঠাক করে না করলে এখানে কাজ করার চান্সই পাবে না। ওয়েবসাইটে এসে দেখতে পারবে সাইন আপ অপশন আছে, এখানে ক্লিক করবে। এইবার এখানে একটা ফর্ম ওপেন হচ্ছে, এই ফর্মটা A to Z ফিল আপ করতে হবে। ফর্মটা একটু বড়। এবার যারা এখানে রাইটিং জবস করছে, তারা যদি এই ফর্মটা ফিল আপ করতে না পারো, এই ফর্মটা ফিল আপ করার জন্য যদি তোমার হেল্প প্রয়োজন হয়, তাহলে এখানে অ্যাপ্লাই করো না। কারণ তুমি যদি ইংরেজিতে টাইপ করতে পারো, তাহলে ফর্ম ফিল আপও ইজিলি করতে পারবে। প্রথমে এখানে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, এরপরে জেন্ডার চুজ করবে, এইখান থেকে কান্ট্রি চুজ করবে। এইখানে বাংলাদেশের ভাই বোনেরাও আমার অ্যাপ্লিকেশন করতে পারবা। এছাড়া যারা ইন্ডিয়া থেকে দেখছো, তারাও তো অ্যাপ্লিকেশন করতে পারছোই। এরপরে তোমার সিটি, তোমার একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে, এবং সেম ইমেল আইডিটা এখানে বসাবে। মনে রাখবে এই ইমেল আইডিটা দিয়ে কিন্তু পরবর্তীতে এখানে লগ ইন করতে হবে। এরপরে যদি সেকেন্ডারি বা অল্টারনেটিভ ইমেল দিতে চাও, সেটা দিতে পারো। এবার এখানে একটা পাসওয়ার্ড সেট করো, সেম পাসওয়ার্ড এখানে রিটাইপ করো। এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করতে হবে। তারপরে তোমার প্রাইমারি ফোন নাম্বার দেবে, যেই ফোন নাম্বারটা অ্যাক্টিভ, এবং তারপরে সেকেন্ডারি একটা ফোন নাম্বার দিতে পারো। এবং এখানে কোম্পানির পক্ষ থেকে তোমার কাছে কল করা হতে পারে। তো প্রাইমারি ফোন নাম্বারে আগে ফোন করবে, সেখানে অ্যাভেলেবেল না পেলে তোমাকে, তুমি যদি ফোন রিসিভ না করো, তাহলে সেকেন্ডারি ফোন নাম্বারে ফোন করবে। তাহলে প্রাইমারি ফোন নাম্বারে তোমার নিজের নাম্বার দাও, এবং অল্টারনেটিভ ফোন নাম্বার বা সেকেন্ডারি ফোন নাম্বারে তোমার গার্জিয়ানের নাম্বার দাও, যে তোমার অনুপস্থিতিতে তোমার ফোনটা রিসিভ করে ইনফরমেশন দিতে পারবে। এইবার বলা আছে, তুমি কি এর আগে কখনো কাজ করেছো অনলাইন একাডেমিক অ্যাসিস্ট্যান্স কোম্পানিতে? যদি কাজ করে থাকো, তাহলে ইয়েস করবে, এবং কোথায় কাজ করেছো, কোন পোস্টে কাজ করেছো, তার ডিটেল এই বক্সে লিখতে হবে। যদি কাজের কোনো অভিজ্ঞতা না থাকে, একদম ফ্রেশার হও, ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছো, তাহলে এখানে নো অপশনে ক্লিক করবে। এইবার এখানে কাজ করার জন্য তুমি কি 24/7 অ্যাভেলেবেল থাকবে? অর্থাৎ নাইট শিফট, ডে শিফট, যে কোনো শিফটে কাজ করতে দিলে তুমি কি পারবে? যদি অ্যাভেলেবেল থাকো 24/7 শিফটে কাজ করার জন্য, তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ইয়েস বা নো যেটাই করো না কেন, তোমার এখানে কাজ পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এইবার বলা আছে সিটিজেন স্টাইল আর ইউ ফ্যামিলিয়ার উইথ? অর্থাৎ এখানে 4-5টা অপশন দেওয়া আছে, যেমন এমএলএ, এপিএ, শিকাগো অর টার্বিয়ান, হার্ভার্ড, নট অ্যাপ্লিকেবল বা আদার। এই সমস্ত স্টাইলস তুমি কি জানো এগুলো কি? যদি না জেনে থাকো, তাহলে জাস্ট নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবে। এবার এই সিটিয়েশন স্টাইলস মানে কি? এখানে দেখো, আমিও জানি না এর মানে, বাট চ্যাট জিপিটি বলেছে সিটিয়েশন স্টাইল হলো কোনো লেখা, রিসার্চ, অ্যাসাইনমেন্ট বা আর্টিকেল লেখার সময় অন্যের বই, আর্টিকেল, ওয়েবসাইট বা তথ্যসূত্রকে নির্দিষ্ট নিয়মে উল্লেখ করার পদ্ধতি। মানে আমি ধরো কোনো কিছু লিখলাম, সেই লেখার উৎসটা বা রেফারেন্সটা আমি কোথায় পেলাম, সেটা আমি কিভাবে মেনশন করছি, কোন ফরম্যাটে, সেই ফরম্যাটটাই হলো এইগুলো। তো এইগুলো আমি জানি না, আমি নট অ্যাপ্লিকেবল করলাম। এবার বলা আছে হোয়াট ইজ ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ? মানে তোমার মাতৃভাষা কি? আমি এখানে বেঙ্গলি লিখবো, কারণ বাংলা আমার মাতৃভাষা। এইবার বলা আছে বাংলা ভাষা তোমার মাতৃভাষা, বাস ওকে। ওইটা ছাড়া আর অন্য কোন ল্যাঙ্গুয়েজ তুমি জানো? তো এখানে আমি ইংলিশ জানি, আমি ইংলিশ লিখবো। এছাড়া আমি হিন্দি জানি, হিন্দি লিখবো। এছাড়া জার্মান, ফ্রেঞ্চ, এগুলো যদি জানি, সেগুলো এখানে টিক মার্ক করার অপশন আছে, সেগুলো এখানে টিক মার্ক করবো। কোন ভাষায় এই একাডেমিক পেপার লিখতে চাও? তো আমি ইংরেজি ভাষায় লিখবো।
এবার তুমি যদি বাংলা ভাষায় লিখতে চাও তাহলে আদার অপশনে ক্লিক করবে, তাহলে এখানে একটা বক্স খুলবে এবং এখানে তোমাকে বেঙ্গলি বা তুমি যে ভাষায় লিখতে চাও একাডেমিক পেপার বা এখানে যে ভাষায় কাজ করতে চাও সেটা লিখতে হবে। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই চুজ করবে, কারণ ওখানে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে আদারে টিক মার্ক করে তুমি আর কোন ভাষায় লিখতে চাও ইংরেজি ছাড়া সেটাও এখানে দিতে হবে। এরপর বলা আছে হোয়াট ইজ ইউর হাইয়েস্ট ভেরিয়েবল একাডেমিক ডিগ্রি, মানে তোমার কোয়ালিফিকেশন কি আছে। তাহলে এখানে যারা হাই স্কুল মানে উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া অ্যাসোসিয়েট, গ্রাজুয়েশন পাস, মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখান থেকে চুজ করতে হবে। আমার উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আমি হাই স্কুল চুজ করব। এবার বলা আছে হোয়াট ডিসিপ্লিন আর ইউ প্রফিশিয়েন্ট ইন, মানে তুমি কোন সাবজেক্টে লিখবে। মনে করো আমি ভূগোল নিয়ে লিখতে চাই, জিওগ্রাফি নিয়ে, তাহলে আমি জিওগ্রাফি চুজ করব। এরপর আমি আর্টস নিয়েও লিখতে চাই, আমি আর্টস চুজ করব। তাহলে এখানে 3 থেকে 4টে অপশন চুজ করো যে সমস্ত সাবজেক্ট নিয়ে তুমি লিখতে চাও। এখানে প্রচুর সাবজেক্ট আছে যেগুলো নিয়ে তুমি লিখতে পারবে। হোয়াট আর দ্য স্পেয়ার্স অফ ইউর স্পেশালাইজেশন, মানে তুমি কোন বিষয়ে লেখার ক্ষেত্রে এক্সপার্ট বা বিশেষজ্ঞ। এখানে আমি একাডেমিক পেপার লিখবো। হোয়াট অ্যাডিশনাল সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ইউ ফ্যামিলিয়ার উইথ, অর্থাৎ তুমি কোন ধরনের সফটওয়্যার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো। আমি একটাও জানি না, আমি এখানে কিছু লিখবো না। এবার তোমার সম্পর্কে কিছু তথ্য এখানে লিখতে বলেছে 400 ক্যারেক্টারের মধ্যে, 400 অক্ষর বা অ্যালফাবেটের মধ্যে তোমার ব্যাপারে অ্যাবাউট আস লিখে দাও। এবার বলা আছে তুমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিভাবে জেনেছো। এখানে অনেকগুলো অপশন আছে, তুমি এখানে আদারে ক্লিক করবে এবং আমাদের ভিডিওর লিঙ্কটা কপি করতে পারো বা আমাদের ইউটিউব চ্যানেলের নাম ডাব্লিউবি তথ্য এখানে লিখতে পারো, কারণ তুমি আমার ভিডিও দেখে এখানে অ্যাপ্লিকেশন করছো। এবার এখানে যে ক্যাপচা কোড আছে দেখে দেখে এখানে লিখবে, তারপরে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবে। এবার দেখো আমার ফর্ম ফিল আপ এখানে কমপ্লিট হয়ে গেছে এবং বলা আছে তোমার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করেছে বা কনফার্মেশন লিঙ্ক সেন্ড করেছে। ওই লিঙ্কে ক্লিক করে তোমাকে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে এবং তাহলে তোমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এবার জিমেলে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করব এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব। এবার দেখো ইমেল ভেরিফিকেশন লিঙ্ক আমাকে দিয়ে দিয়েছে, এটা আমাকে সেন্ড করেছে এখনই। এবার এখানে একটা লিঙ্ক আছে যে প্লিজ ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবে, তাহলে তোমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে এবং তোমার অ্যাকাউন্ট আইডি ক্রিয়েট করেছে সেটা এখানে সেন্ড করে দেবে। তো এটা অবশ্যই আমি ব্লার করে দেবো। তো ক্লিক হেয়ারে ক্লিক করব, তাহলে দেখো এখানে আমার ড্যাশবোর্ড ওপেন হলো, আমার অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এবার এখানে ফোন ভেরিফিকেশন করতে বলেছে এবং এই ফোন ভেরিফিকেশন তখনই করতে পারবে যখন এখানে তুমি সম্পূর্ণ যে টেস্ট সেটা কমপ্লিট করবে তারপরে। তো আগে আমাকে টেস্ট দিতে হবে। টেস্টটা দেওয়ার আগে তোমাকে এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমত গভর্নমেন্টাল ইস্যু আইডি, অর্থাৎ এখানে আমার কোনো গভর্নমেন্ট আইডি আপলোড করতে হবে। যেমন আমি ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করেছি এবং আমার দেশের নাম আমি ইন্ডিয়া চুজ করেছিলাম ফর্ম ফিল আপ করার সময়, তাহলে এখানে আমাকে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটা গভর্নমেন্ট আইডি আপলোড করতে হবে ভেরিফিকেশন করার জন্য। তাছাড়া আমি যে কোয়ালিফিকেশন চুজ করেছিলাম উচ্চ মাধ্যমিক, সেই উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করতে হবে, যেটা আমার কোয়ালিফিকেশন ডিগ্রি। তো এই দুটো আপলোড করার পরে আমাকে এখানে টেস্ট দিতে হবে, যেখানে প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে টেস্ট আসবে। 15টা কোশ্চেন, 15 মিনিট টাইম থাকবে। তারপরে আমাকে একটা শর্ট ইসে লিখতে হবে, 80 থেকে 120 ওয়ার্ডের মধ্যে 10 মিনিট সময় থাকবে। তারপরে সিচুয়েশন স্টাইল টেস্ট থাকবে, 18টা কোশ্চেন, 7 দিন টাইম রয়েছে। তারপর আছে প্রফেশনাল ইসে রাইটিং, 500 ওয়ার্ডের মধ্যে 7 দিন টাইম রয়েছে। তো এই 4টে স্টেপ কমপ্লিট করতে হবে, 4টে টেস্ট দিতে হবে, তারপরে অ্যাকচুয়ালি আমি কাজ করার জন্য রেডি, যদি আমি এই 4টে টেস্টে পাস করে যাই। আর যদি এই 4টে টেস্টের মধ্যে যে কোনো একটা টেস্টও ফেল করে যাই তাহলে কিন্তু আমি এখানে কাজ করতে পারবো না।